যা বুঝার দুনিয়ায় বুঝ দিবে, যা বুঝার চোখ খোলা থাকতে থাকতে বুঝ দিবে। চোখ বুঝে গেলে বুঝার আর কোনো কায়দা নেই। বহু বড় বড় হাইটের চলে গেছে। আপনি কত বড় হাইটের? আপনি কতটুক কি হয়েছেন? নাই পালবাড়ির এই নতুন কয়েকতলার মোড়ে জমি কিনে একটা বাড়ি করে ফেলেছেন 2-4-5 তলা, এর বেশি জাতি পারেননি। সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ যারে দান করেছে সেও দুনিয়ার তো চলে গেছে। কিভাবে? আপনি যেভাবে গেছেন সেও সেইভাবেই গেছে। বাদশা সেকেন্দার যখন মারা যায়, সারা দুনিয়ার বাদশাই আল্লাহ তারে দান করছিল। আল্লাহু আকবার। এখন তো চেষ্টা করলেও মানুষ সারা দুনিয়ার বাদশা হতে পারবে না। সারা দুনিয়ার বাদশাই আল্লাহ দান করেছে, তার কথার উপর কথা বলবে এরকম কোনো লোক নেই। কত বড় রাজত্ব আল্লাহ তারে দিছে। বলেছে, শোনো, আমি যখন মারা যাই তখন আমার লাশটাকে কিছু স্পেশাল ফোর্স তৈরি করেছে, যতদূর সম্ভব গুঁড়োয় নিয়ে আসবা, আর কাফনের কাপড়ের থেকে আমার 2 হাতের কবজিটা বের করে রাখবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক আল্লাহ দান করছেন। দিনী মজলিস, মহতি মুবারক মজলিস, রসুলের ভাষায় জান্নাতি বাগানের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করছেন। সকলের জবান থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মানুষের, বিশেষ করে মুসলমানের, প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ যদি সে আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের তরিকা মতো করে, আর যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো না করে, ইবাদত করলেও তার গুনাহ হবে। কথা বলেন না? ইবাদত করতেছে ইবাদত, কিন্তু তার গুনাহ হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, সমাজে আমাদের কিছু রসম আছে, এগুলো এখনো চালু আছে। অনেক জায়গায় বন্ধ হয়েছে, অনেক জায়গায় এখনো চলতেছে। মারা যাওয়ার সময় দেখবেন মাইকের মধ্যে ঘোষণা দেয়, আগামী অমুক দিন আসরের পরে তার জন্য দুয়ার মাহফিল হবে, বলে না? এটা তারা একটা জরুরি মনে করে যে মরে গেলে দুয়ার মাহফিল করতেই হবে। কয়দিন? প্রথমটা হলো 3 দিনের মাথায় যায়। আপনি যে কাজটা ইবাদত মনে করে করবেন, ওইটার আগে ইতিহাস তালাশ করতে হবে যে রসুল অথবা সাহাবা ইকরামের থেকে এরকম কোনো কাজ প্রমাণিত আছে কিনা। কি কথা ঠিক না? আপনি ইতিহাস খুঁজবেন, পিছন দিকে যা দেখবেন যে তাদের এরকম কোনো সিস্টেম নেই। তাহলে তাদের ইতিহাসে যদি এটা না থাকে, এটা পরবর্তীতে এসে সংযোজন হয়ে গেছে, তাহলে ওই ইবাদত কি শরীয়তে গ্রহণ করবে? কথা বলেন, করবে? তাহলে আপনি এটা শুনতেছেন, কিন্তু এই যে ওয়াজ করতেছে এখন না করছেন, মাথা জাকাচ্ছেন, শুনতেছেন, কিন্তু আপনারই আত্মীয় স্বজন যখন মারা যাচ্ছে, তখন আপনি আর ওই হুজুরের ওই কথার উপর জাতি করতেছেন না। আপনি কি করছেন? সমাজের লোক তো আছে হুজুর, সামাজিকতাও তো মানতে হয়। আমি আপনার কাছে জিজ্ঞেস করি, সমাজ আগে না আল্লাহর হুকুম আগে? জোরে বলেন, আল্লাহর হুকুম আগে। যদি এইটা আপনি মানতে পারেন তবে আপনি মুসলমান। যদি আপনি না মানতে পারেন তাহলে আপনার ইমানের এখনো ঘাটতি আছে, সময় আছে, এটা পূরণ করতে হবে। এখন সমাজের লোক কি বললো তাতে কি যায় আসে? সমাজের লোক কোনটা ভালো করলো, কোনটা? সমাজ কি এখন, সমাজ ব্যবস্থাপনা এখন কি ভালো না খারাপ? খারাপ মানুষের একদম মনে করেন যে ওইদম মাতাল, উচ্চ লম্পট, মস্তান, সিটার, বাটপার যারা আছে, এগুলো এখন বড় বড় নেতা। আর ভালো মানুষ যারা,
এরা সব বুকার মতো ঘুরিয়ে বেড়ায়। ভালো মানুষগুলোর মানুষ বুকা মনে করে, এরা কিচ্ছু বোঝে না। আর যদি মাথায় একটা টুপি দেয় এটা তো মনে করে বলদ হয়ে গেছে। আসতেছে আমাদের লোকে কি মনে করে জানেন? আমরা কিচ্ছু বুঝি না দুনিয়ার, সব ওরা বুঝে থিয়েছে। দেশ চুরি করে খাইয়ে বেলায় দিল ওরা সব। আর নাম হয় কি হুজুররা দেশটা খাইয়ে বেলায় দিল, হুজুররা খাইয়ে বেলায় দিচ্ছে। তো বলার উদ্দেশ্য হলো শরীয়তের যে সকল হুকুম আহকাম আছে এগুলো আপনাকে মানতেই হবে, আপনার মনের বিপক্ষে যাক আর পক্ষে যাক। কথা কাটে মানতেই হবে। আচ্ছা ভাই, যারা মানতেছেন না, এখনো মানতেছেন না, বুঝতেছেন কিন্তু মানতেছেন না, ওয়াজ শুনতেছেন কিন্তু মানতেছেন না, আপনাদের মনে কোনো না কোনো আশা তো আছে। হ্যাঁ, কোনো না কোনো আশা আপনার মনে এখনো আছে। আপনি এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারেন না, আপনি এখনো টুপি মাথায় দিতে পারেন না, আপনি এখনো সত্য কথা বলতে পারেন না, আপনি এখনো মা বাবার খেদমত করতে পারেন না, আপনি সুদের কারবার এখনো ছাড়তে পারেন না, ঘুষির কারবার ছাড়তে পারেন না, আপনি এখনো মুখের দাড়ি রাখতে পারেন না, আপনি একটা লম্বা জামা গায়ে দিতে পারেন না। আপনার মনে কোনো না কোনো আশা তো আছে। কি আশা? এত সকাল সকাল মরবার না, সময় এখনো আছে, আস্তে আস্তে লাইনে চলে আসবার। এরকম চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, আমি আপনাকে জিজ্ঞেস করি, এই যে ধারণা আপনার মধ্যে কাজ করতেছে এটা কি সঠিক না বেঠিক? কেন দেখেননি সুস্থ সবল মানুষ আপনার সাথে কথা বলে বাড়ি যাওয়ার আগে ঢুকতে পারেনি, তার আগে খবর চলে এসে মরিয়ে গেছে। আপনি দেখেননি? আপনি যদি না দেখেন আপনার অবস্থা কুরবানির গরুর মতো হয়েছে। কুরবানির গরু একটা জবাই দেয় ওই পাশে, আর একটা কি করে কথা কন কে কইছে? ও নিশ্চিন্ত মনে চাবাই যাচ্ছে, ঘাস গালে চাবাই যাচ্ছে। ওর এই দামটা নাই যে এটারে শোয়াইছে, এটা জবাই দিয়ে শেষ হলে কিন্তু আমার বলা কথা কন ঠিক। ওরে উস নেই, ওরা আল্লাহ তাআলা ওই বুঝ দিইনি যে এইটা জবাই দিয়েছে, ওর পরে যে আমারও জবাই দেবে। এটা যদি ও বুঝতো তো গ্রামের সব লোক মিলে ও গরু ধরে রাখতে পারতো না। 2-4-5 জনে একটা গরু বাঁধতে গেলে কত কষ্ট হয়, ঠ্যাং বাঁধে আগে। তো ওই ও যদি বুঝতো যে ঠ্যাং বাঁধতে আমার সোয়ায় জবাই করবে, তো তো করলেও দাঁড়ায় থাকতো। আপনার অবস্থা তো তাই। আপনি মানুষ, আপনার বন্ধু মানুষ, আপনার পাশের মানুষ মারা গেছে, কান্দে করে নিয়ে কবর দিয়ে আইছেন, এসে বাজারে বিড়ি খাচ্ছেন। আপনার অবস্থা তো গরুর চেয়েও খারাপ। আপনি ওয়াজ শুনতেছেন কোরআনের, মানতেছেন না। আপনার জন্য আল্লাহ পাক 1450 বছর আগে মেসেজ দিয়ে গেছে, এখনো কোরআনে জলজন্ত কোরআনে আল্লাহ আয়াত এখনো রয়েছে। আল্লাহ বলেন ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা ওয়াজ শুনতেছো, ওয়াজ মানো না, আজকে দেখেও না দেখার ভান করতেছো, শুনেও না শোনার ভান করতেছো, আছে না নেই? আল্লাহ বলেন ওয়ামান আরাযা আন যিকরি, যে দেখেও না দেখার ভান ধরতেছো, শুনেও না শোনার ভান ধরতেছো, ঘুরে যাচ্ছ, ফাইন্না লাহু মাঈশাতান যানকা। দুনিয়ার জীবন কিন্তু আমি আল্লাহ একদম সংকীর্ণ করে দেবো। বউ কথা শুনবে না, ছেলেবেলে কথা শুনবে না, এলাকার মানুষ ইজ্জত হারাবে, মাল দৌলতের মধ্যে কমিয়ে আসবে, রোগে শোকে দুনিয়ার জীবনই অতিষ্ঠ হয়ে যাবে তার। এরপর ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন জোরে। কি করে উঠাবে? সে বলবে কলা, কোরআন শরীফের আয়াত পড়তেছি, অর্থ শুনছি, আল্লাহ তাআলার কথা বলবে। কলা, কলা মানে বলা। সে বলবে কলা লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। কেন আমার অন্ধ বানাইছো? দুনিয়ায় তো আমার অন্ধ বানাইলে না, দুনিয়ায় তো আমার চোখ ছিল, কিয়ামতের ময়দানে কেন আমার অন্ধ করে উঠাইলে? জানতে চাবে না? অবশ্যই চাবে। আল্লাহ তাআলা বলেন কলা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। নাসিতা মানে ভুলে যাওয়া। তুই যেন দুনিয়ায় আমারে ভুলে গেছিলি,
ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোরেও আমি ওরকম ভুলে যাব। কে বলবে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলবে, তুই যেরকম দুনিয়ায় আমারে ভুলে গেছিলি, বউ পাই, ছেলে পেলে পাই, মাল দৌলত পাই, টাকা পয়সা পাই, আমি আল্লাহ আজকে ভুলে গেছি তোরে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কাউরে ভুলে যায়, সে তো বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। কি কর? একদম বিনা হিসেবে, কোনো দিক তাকান লাগবে না তার। সাবধান, যা বুঝার দুনিয়ায় বুঝ দিয়েবে, যা বুঝার চোখ খোলা থাকতে থাকতে বুঝ দিয়েবে। চোখ বুঝে গেলে বুঝার আর কোনো কায়দা নেই। বহু বড় বড় হাইটের চলে গেছে। আপনি কত বড় হাইটের? আপনি কত কি হয়েছেন? নাই পালবাড়ির এই নতুন কয়েকতলার মোড়ে জমি কিনে একটা বাড়ি করে ফেলেছেন 2-4-5 তলা, এর বেশি জাতি পারেননি। সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ যারে দান করেছে, সেও দুনিয়াতে চলে গেছে। কিভাবে? আপনি যেভাবে গেছেন সেও সেইভাবেই গেছে। বাদশা সেকেন্দার যখন মারা যায়, সারা দুনিয়ার বাদশাই আল্লাহ তারে দান করছিল। আল্লাহু আকবার। এখন তো চেষ্টা করলেও মানুষ সারা দুনিয়ার বাদশা হতে পারবে না। সারা দুনিয়ার বাদশাই আল্লাহ দান করেছে, তার কথার উপর কথা বলবে এরকম কোনো লোক নেই। কত বড় রাজত্ব আল্লাহ তারে দিছে। বলেছে, শোনো, আমি যখন মারা যাই তখন আমার লাশটাকে কিছু স্পেশাল ফোর্স তৈরি করেছে, যতদূর সম্ভব গুঁড়োই নিয়ে আসবা, আর কাফনের কাপড়ের থেকে আমার 2 হাতের কবজিটা বের করে রাখবা। সাথীবৃন্দ তাই করেছে। 2 হাতের কবজি বেরোনো, গুঁড়োই নিয়ে বেড়াচ্ছে। যেখানে যাবেন 2 শ্রেণীর মানুষ আছে। এই যে ওয়াজ করতেছেন, এখানেও 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আছে বাইরে যে কবে, হুজুর এত তেড়া কথা কত দরকার আছে, হুজুর এত শক্ত কথা তেড়া কথা, হুজুর তো খায় না ভরি। আর এক শ্রেণীর মানুষ বলবে যে না, যা বলে ঠিক বলেছে, নিজের মনে বুঝবে যে না, তা যা কইছে তা তো ঠিকই কইছে, মানা তো দরকার আমাদের। দুনিয়ার যেখানে যাবেন 2 শ্রেণীর মানুষ আপনার মেলবে, কেউ আপনার পক্ষে আর কেউ বিপক্ষে। আপনি যদি বিপক্ষের লোকের দিক খেয়াল করেন তা আপনি জীবনে আগতি পারবেন না। বলবেই মানুষ, মানুষের মুখ কোনোদিন ঠেকানো যাবে না। আর বাঙালি তো এরা আরো অ্যাডভান্স। বাদশা সেকেন্দারকে যখন খাটিয়ার উপরে উঠায়, হাত 2খানা বাইরে দিয়ে ঘুরাইতেছে, সব মহল্লার ভিতরে ঘুরতেছে। 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ বলতেছে, দেখছো, জীবিত থাকা অবস্থায়, বাদশা থাকা অবস্থায় সারা জীবন ধরে কর উঠাইছে, ট্যাক্স উঠাইছে, মরিয়ে গেছে তাও অভ্যাস যায়নি, এখন হাত পেতে রয়েছে। মরে গেছে তাও অভ্যাস যায়নি, এখনো হাত পেতে রয়েছে, মনে হয় কিছু নিতে চায়। বুদ্ধিমান শ্রেণীর মানুষ যারা, তারা ডাক দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ শোনো। সেইটা বুঝাইতে চায় নাই, সে বুঝাইতে চাইছে, দেখো আল্লাহ তাআলা আমারে সারা দুনিয়ার বাদশাহী দান করছিল, সারা দুনিয়ার মানুষের উপরে আমি রাজত্ব করছি, কিন্তু যখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি কিন্তু কিছু নিতে পারি নাই। দুনিয়ার সব দুনিয়ায় থেকে গেল, আমি সেকেন্দার কিন্তু খালি হাতে রওনা দিছি, খালি হাতে রওনা দিছি। পুরো দুনিয়াও যদি কেউ কিনে ফেলে, জায়গা নির্ধারিত ওই 3.5 হাত বাই 1.5 হাত, ওই জায়গাটুকুর বেশি 1 ইঞ্চি জায়গাও কেউ পাবে না। পাবে? 1 ইঞ্চি জায়গাও কেউ পাবে না। আর সব থেকে বড় বাদশা হলো সে, যে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার ঘোষণা হয়ে যাবে, যাও তোমাকে মাফ করে দিলাম। ওই ব্যক্তি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। হ্যাঁ, এটা কারণে বলা যাবে না তুমি জাহান্নামে চলে যাবে, এই কথা খাওয়া যাবে না। এক বুজুর্গের ঘটনা পড়েছিলাম। এক ব্যক্তি পাপ করতে করতে একেবারে সারা জীবনটা পাপ দিয়ে ভরে ফেলছে। হঠাৎ করে মনের মধ্যে চিন্তা আসছে, আরে যিনি হায়াত দিল, যিনি আসমান দিল, জমিন দিল, এত নিয়ামত দিল, খাইলাম আর তার নাফরমানি করলাম,
আমার তো অবস্থা খারাপ, কবরে যাওয়া লাগবে, যাই একটু তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে তওবা করার জন্য কারোর কাছে যাওয়ার দরকার নাই। তওবা হলো 3 জিনিসের নাম। কয় জিনিসের? জোরে বলেন, কয় জিনিসের? তওবা হলো 3 জিনিসের নাম। 1 নাম্বার হলো আত-তাওবাতু বিমানার রুজু, ফিরে আসা। গুনার কাজ করতেছেন, তওবা করতেছেন, কাজ হবে না। যেই কাজ করতেছেন ওটার থেকে প্রথম ফিরে আসা লাগবে, এরপরে তওবা। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় কাজ করতেছেন, করা অবস্থায় তওবা করলে ওই তওবা কবুল হয় না। ওই গুনাহ থেকে সর্বপ্রথম ফিরে আসতে হবে। 2 নাম্বার হলো লজ্জিত হতে হবে। মানুষ যখন অপরাধ করে, যখন ধরা খায়, তখন মাথাটা নিচু করে দিয়ে দাঁড়ায় যায়, বোঝায় আমি যে কাজ করছি এটা করা আমার জন্য উচিত ছিল না, কিন্তু করিয়া ফেলছি আমি, ঠিক না? সন্তান যখন অপরাধ করে বাবার সামনে এসে দাঁড়ায়, মাথা বুক উঁচু করে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়? মাথাটা নিচু করে বুঝায়, বাবা এটা করা আমার উচিত ছিল না, কিন্তু করিয়া ফেলছি, এই জন্য আমি লজ্জিত। আল্লাহ রসুল বলেন, যখন তওবা করবা তখন লজ্জিত হইবা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবা, মালিক রে, তোমার সাথে নাফরমানি করা আমার উচিত হয় না, আমি লজ্জিত। 3 নাম্বার হলো অঙ্গীকার করা, আহদুন, সামনে আর কখনো করব না। এখন ফিরে আইছি, লজ্জিত হয়েছি, মনে মনে নিয়ত হলো যে আজকে আল্লাহ মাফ করে দিক, সামনে আবার শুরু করে দিবা না, এটাও তওবা কবুল হবে না। তাহলে কয় জিনিসের নাম তওবা? জোরে বলেন। 1 নম্বর হলো কাজের থেকে ফিরে আসতে হবে, 2 নম্বর লজ্জিত হতে হবে, 3 নম্বর অঙ্গীকার করা লাগবে সামনে আর কখনো ওই কাজ করব না। যদি এরকম তওবা কেউ করতে পারে, হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবুনা যামবান কামাল্লা যামবা লাহু। সুবহানাল্লাহ বলেন জোরে। রাসূল বলেন, তওবাকারী হলো আল্লাহ তাআলার কাছে এমন, কামাল্লা যামবা লাহু, মনে হয় যেন সে কোনো গুনাহ করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যে তওবা করে গুনাহ থেকে আর ভালো কাজ শুরু করে দেয়, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকেও আল্লাহ পাক ভালো কাজ দিয়ে পরিবর্তন করে দেয়। গুনাহগুলো আর গুনাহ থাকে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওর গুনাহগুলো আমি মাফ করে দিছি, ওই জায়গায় নেকি দিয়া আমলনামাটা ভরে দাও। গুনাহ মাফ হয়ে যায়, আর ওই গুনার জায়গাও ফাঁকা থাকে না, ওগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে। তো ওই ব্যক্তি পাপী মানুষ, সে দেখ আল্লাহ ওয়ালার কাছে বসে যায়, করতেছে, হুজুর জীবনটা পুরো পাপ দিয়ে শেষ করে দিয়েছে। তো হুজুর আবার জিজ্ঞেস করে বলছে, এই জন্য পাপের কাজ কেউ যদি তওবা করে, তার কাছে জিজ্ঞাসা করা যাবে না কি পাপ করে আইছো, নিষেধ। আবার পাপের কাজ করলে কাউকে বলাও যাবে না, এটাও নিষেধ। বুঝছেন কি কইছি? মনে করেন আপনি সিনেমা দেখে আইছেন, আইসে পরে আপনার বুঝ হয়েছে যে আরে কি কামটা করলাম, 3 ঘন্টা আল্লাহর নাফরমানি করলাম, যা তওবা করতেছি, আর দেখবো না। আল্লাহ পাক মাফ করে দিতে পারে না? পারে না? কিন্তু আপনি আইসে আরেকজনের কাছে গল্প করেন, জানিস মনিয়ারে গেলাম বিয়ে, এক সিনেমা দিয়ে আইসে, আরে মজা রে। এরপরে সন্ধ্যাবেলা আপনি তওবা করতেছেন, আপনার তওবা যদি কবুল হয়ে যায়, গুনার সাক্ষী থেকে গেল না, কথা হয় না। এই জন্য গুনার কাজ করে গল্প করাও নিষেধ, কারণ আল্লাহ পাক মাফ করে দিলে ওই সাক্ষী কি আমাদের বাজারে উঠে কবে, আল্লাহ ও তো এই অপকর্ম করিল, আমি সাক্ষী, আমার কাছে কইল। তাহলে পাপের কাজ যদি কখনো হয়েও যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কারো কাছে বলা যাবে, গল্প করা যাবে? আর একজনেরটা যদি আপনি জানতে পারেন, তাহলে সারা জায়গা ডোল পিটে কই বেড়াতে হবে, কি কন জানো ওইটি না এই কাম করিস, সারা জায়গায় করতে হবে, কি করতে হবে? রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস,
রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার ভিতরে যে অন্যের দোষ দেখে গোপন করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষকে গোপন করে দিবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। কারণ দোষ দেখলো গোপন করে দিল, না আমি দেখছি কি হয়েছে, আমার তো কত দোষ আছে, একজনের ডাটা দেখেই ফেলেছি, তা কি হয়েছে, আমি চুপ করে গেলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাজারো দোষ কিয়ামতের ময়দানে গোপন করে দিবে। তো বুজুর্গ জিজ্ঞাসা করে বলছে কি কাম করেছো তুমি? কষ্ট হুজুর দুনিয়ায় এমন কোন অপকর্ম নাই যেটা আমি করিনি। হুজুর কাছে না কি কি করেছো একটু শুনতে চাই। আচ্ছা, মানুষ মার্ডার করে দিয়েছে, জিনা কত করেছে হিসেব নেই। অপকর্ম এমন কোন অপকর্ম নাই যেটা আমি করি নাই। এগুলো যখন বলা শুরু করছে হুজুরের বাড়ি রাগ হয়ে গেছে। হুজুরে কইতেছে ধর তওবা করবি, বাগানটা তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, যা দিন তুই। আসলে অনেক সময় বলে ফেলে না অনেকে, ওরে বাবা আব্দুল কাদের জিলানীর বাইরে ভাই, উনি সার্টিফিকেট দিতেছে, তোর জাহান্নাম ছাড়া উপায় নেই। দুজন মানুষের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা একজন মানুষকে স্বপ্নে দেখাইছে, দেখে যে ওই পাপী বান্দাটা জান্নাতে আর ওই বুজুর্গ মানুষটা জাহান্নামে পড়তেছে। ব্যক্তি ভারী আশ্চর্য আর জিজ্ঞেস করতেছে রব্বুল আলামিন, যার যাওয়ার কথা জান্নাতে সে গেছে জাহান্নামে, যার যাওয়ার কথা জাহান্নামে সে চলে গেল জান্নাতে, কারণটা কি? তো বুজুর্গরা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার ভাই, আপনি জাহান্নামে এলেন কেমনে? আপনার তো মানুষ বড় হুজুর মনে করতো, দোয়া চাইতো আপনার কাছে, আপনি ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, এত বড় বুজুর্গ মানুষ, আপনার এই কাম হইলো কেমনে? তাহলে আল্লাহ তাআলা শুধু আমার এই একটা কথা জিজ্ঞাসা করছে। কি কথা? বলে আল্লাহ জিজ্ঞাসা করছে, আমার যে বান্দা তওবা করার জন্য তোর দরবারে এসে হাজির হয়েছিল, তুই যে ওরে খেদাই দিছিলি জাহান্নামী বলে, এই বেটা তোর সাথে কি আমি জান্নাত জাহান্নামের কন্ট্রাক্ট দিছি, ঠিকাদারি দিছি? কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এটা আমি আল্লাহ জানি, তুই কেন করলি ওরে? যা, তোর সব আমল বাদ দিয়ে দিলাম, তুই জাহান্নামে যা। আর যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার কথা, ও তোর দরবারতে যখন বেরোয় গেছে তখন যে পাহাড়ে যে কান্না শুরু করছে, আল্লাহ আশা নিয়ে গেছিলাম তওবা করব, কিন্তু তোমার বান্দা তো কইতেছে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, তুমি ছাড়া এখন বাঁচানোর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করলি করো, না করলি না করো, আমি কাঁদতেই থাকবো, তওবা করতেই থাকবো। তওবা করতেই থাকলো, কাঁদতেই থাকলো। আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুররিমাত আলান নার মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যার চোখ দিয়া পানি বের হয় ওই মানুষের উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনোদিন আল্লাহর ভয়ে কারোর চোখ দিয়ে এক জাররা পরিমাণ পানি চোখের কোনা দিয়া বের হয়, জাহান্নামের ভয়ে যদি সামান্য একটু কাঁদতে পারে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবে। বাপ মরে গেছে কাঁদছে, মা মরে গেছে কাঁদছে, এমনকি দোকানে ব্যবসায় লস হয়ে গেছে তাও বসে বসে কান্দে। রাসূল বলেন দুনিয়ার আগুন যেরকম দুনিয়ার পানি ছাড়া নিবে না, গুনাহের কারণে তুমি যে জাহান্নামের আগুন জ্বালাইছো ওটা চোখের পানি ছাড়া নিবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 শেষ বয়সে এসে চোখের এখানে ঘা হয়ে গেছিল, চোখের এই যে এই জায়গায় নাকের পাশ দিয়ে। সাথীরা বলছে আপনি খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন রাষ্ট্রীয় সফরে বড় বড় মানুষের সাথে আপনার সাক্ষাৎ করা লাগে, আপনার চোখের কোনায় ঘা দেখতে খারাপ দেখা যায়, মানুষ খারাপ বলে, আপনি একটুখানি ওষুধ দিলেই তো সেরে যায়, চিকিৎসা নিতে চিকিৎসা নেন, আপনার চোখের ঘাটা সেরে যাবে। হযরত ওমর বলতেন না, এই চোখের ঘা আমি সারাবো না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে ওমর কি নিয়ে আমার দরবারে আইছো, কোনো কিছু নাই দেখানোর মতো, কমপক্ষে এই ঘাটা দেখায় বলবো আল্লাহ
তোমার ভয়ে কানতে 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 চোখের পানিতে আমার মুখের মধ্যে ঘা হয়ে গেছে। কারে কইতেছে? কে কান্দে? যার ব্যাপারে রাসূল সরাসরি ঘোষণা দিয়েছে যে 10 জন মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে দ্বিতীয় নম্বরে তাই সে। যার ব্যাপারে বলছে লাউকানা বাদি নবিয়ান লাকানাল উমার, আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো উমার। সুবহানাল্লাহ। কোরআনের 21টা আয়াত আল্লাহ তাআলা হযরত ওমরের মর্জি মোতাবেক নাজিল করছে। হযরত ওমর যেটা চায় আল্লাহ সেটাই নাজিল করছে। এত বড় একজন মানুষ কানতে কানতে গা বানায় ফেলছে, আর আপনার আমার তো কোনো গুনাই নেই, কান্দাকাটির দরকার কি? গালি গালি আপনার আমার কত কান্দা লাগবে? এই জন্য নিরিবিলি নিভৃতিতে বসে বসে কানতে হবে আল্লাহর কাছে, আল্লাহ গুনাহগুলো মাফ করো, আল্লাহ তোমার পথে সঠিকভাবে চলতে পারি, আমার ইমানের জজবা বাড়াই দাও, আমার তৌফিক দাও। যারা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আল্লাহ ওদেরও তুমি সহযোগিতা করে হেদায়েত দাও, যেন ওরাও সঠিক পথে চলতে পারে। অনেকে দিনের পথে চলতে চায়, বউর কারণে পারে না, কেউ ছেলেবেলের কারণে পারে না, কেউ মা বাবার কারণে পারে না, কেউ নেতা খেতার কারণে পারে না, কেউ সামাজিক কারণে পারে না। কথা ঠিক না? দোয়া করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে।